আপডেট দাম 2025 ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির প্রাইস কত সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার, যে বাইকটি সবার কাছে খুবই পছন্দের তালিকায় রয়েছে। তো এই বাইকটির আপডেট দাম কত সেটাই বলতেছি। বাট বাইকটির মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আসছে, নতুন করে আবার স্টিকার কিন্তু ডিজাইন করা হয়েছে বা মডিফিকেশন করা হয়েছে বা আপডেট অ্যাড করা হয়েছে। সাইডের R15B4 ভার্সন লেখাটা কিন্তু এখন হোয়াইট কালার। আগেরটার মধ্যে দেখবেন আকাশি কালার মধ্যে লেখা ছিল, বাট এখন কিন্তু হোয়াইটের মধ্যে কালো স্টিকার করা হয়েছে। এটা দেখতে অনেকটাই ভালো লাগতেছে। বাট এটা থেকে আপনারা বুঝবেন একটু নতুনত্ব আসছে। আর 2025 সালে একটু নতুনত্ব না আসলে হবে? বাইক তো বাইকই, আপডেটের সাথে সাথে বাইকও আপডেট হতে হয়। তো বর্তমানে ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে আপনার 6,05,000 টাকা আস্কিং প্রাইস। আর ইন্দোনেশিয়ান R15B4 বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স কেমন সেটা আপনারা সবাই জানেন, আমি নতুন করে কিছু বলতে চাই না, কারণ এটা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই জাস্টিফাই করতে পারেন। তবে হ্যাঁ, বাইক ক্রয় করার আগে অবশ্যই দেখবেন বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ আছে কিনা বা দাগ আছে কিনা, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ দাগ থাকলে কিন্তু প্রবলেম, তখন কিন্তু আপনার বাইকটা যে ব্র্যান্ড নিউ বাইক কিন্তু বোঝা যাবে না, কারণ দাগ থাকবে সেকেন্ড হ্যান্ড বাইকের মধ্যে। নতুন বাইকের দাম, নতুন বাইকের মধ্যে কেন দাম, নতুন বাইকের মধ্যে কেন দাগ থাকবে, এটা আমারও প্রশ্ন। তো যাই হোক, এগুলা যাচাই বাছাই করে ক্রয় করবেন এবং 5-6টি শোরুম জাস্টিফাই করবেন। 5-6টি শোরুম জাস্টিফাই করার পর যে শোরুমে কম দামে বাইক পাবেন ওই শোরুম থেকে বাইক ক্রয় করে ফেলবেন। পাশাপাশি সার্ভিস সেন্টার আপনার ফোকাস রাখতে হবে, ভালো মানের সার্ভিস সেন্টার থাকলে আপনার জন্য ভালো, বাইকের লং লাস্টিং পারফরমেন্স দিবে। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন এবং আল্লাহ হাফেজ।